দেখেন একদম 59-60 পর্যন্ত, কিন্তু আরপিএম কিন্তু একদম 12,000 পর্যন্ত হিট করতেছে। ওকে, তো সাধারণত জিক্সার বাইকের আরপিএম কত পর্যন্ত লক করা থাকে? 9,500 আরপিএম পর্যন্ত কিন্তু জিক্সার বাইকের আরপিএম লক করা থাকে। তো রেসিং সিডিআইটা মূলত লাগানো হয় আপনার এই যে আরপিএমটা আনলক করে দেওয়ার জন্য। তো চলেন বাইকটা রাইড করতে করতে রেসিং সিডিআই লাগানোর ফলে বাইকের কি কি সমস্যা হতে পারে আর কি কি বেনিফিট পাওয়া যাচ্ছে এই বিষয়টা নিয়ে আলোচনা করা হোক। লেটস গো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল HB Vlogs। তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো এর আগের ভিডিওতে আপনারা কিন্তু এই মডিফাই করা জিক্সারটার ভিডিও দেখছেন যে এই বাইকটায় রেসিং সিডিআই ইনস্টল করা আছে। ওকে, সেজন্য এই বাইকের আরপিএম কিন্তু একদম আনলক। যারা ভিডিওটা দেখেন নাই দেখে আসতে পারেন। আর আমি আরেকবার আপনাদেরকে এই ভিডিওতেই দেখাই দিচ্ছি যে আমি কি বলতে চাচ্ছি। এই বাইকের টপ স্পিড হচ্ছে ডাবল স্ট্যান্ডে 160-61। তো দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। বাইকটা স্টার্ট দিলাম না, 5টা গিয়ার দিই আগে, একবারে 5টা গিয়ার ফেলাই দিলাম। এই যে 5 গিয়ারে আছে বাইক। এখন দেখেন বাইকের টপ স্পিড দেখেন একদম 59-60 পর্যন্ত, কিন্তু আরপিএম কিন্তু একদম 12,000 পর্যন্ত হিট করতেছে। ওকে, তো আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে এই বাইকে যে রেসিং সিডিআইটা লাগানো হয়েছে যার কারণে আরপিএম একদম 12,000 পর্যন্ত হিট করতেছে। তো এই রেসিং সিডিআই লাগানোর ফলে কি কি বেনিফিট পাওয়া যাচ্ছে এই জিক্সার বাইক থেকে, আর কি কি সমস্যা আপনাকে ফেস করতে হইতে পারে। ওকে, কি কি সমস্যায় আপনি পড়তে পারেন এই রেসিং সিডিআইটা লাগানোর ফলে। তো চলেন যেতে যেতে আলোচনা করা যাক এই বিষয়টা নিয়ে। আর আমি এখন আসছি বর্তমানে দিনাজপুর মোহনপুর রাবার ড্যামে। দেখছেন কি পরিমাণ পানি হয়েছে। বাইকটা ঘুরাই। তো গাইস, এই বাইকে রেসিং সিডিআই লাগানো আছে। 1 গিয়ারে 51 পর্যন্ত হিট করতেছে এই বাইক, 2 গিয়ারে 76-77 পর্যন্ত হিট করতেছে, 3 গিয়ারে 100 পর্যন্ত হিট করতেছে এই বাইক, আর 4 গিয়ারে 116-17 পর্যন্ত হিট করতেছে। তো আপনারা যারা দেখতে চান যে এই বাইক 1, 2, 3, 4 গিয়ারে টপ কত পর্যন্ত উঠতেছে, তারা কিন্তু এর আগের ভিডিওটা দেখে আসতে পারেন। ওই ভিডিওতে আমি 1 গিয়ারে সর্বোচ্চ কত উঠছে এই বাইক, 2 গিয়ারে, 3 গিয়ারে, 4 গিয়ারে সর্বোচ্চ কত উঠছে ওটা চেক করছি। তো সোজা টপিকে আসে এখন। তো সবার প্রথমে আমি বলি যে রেসিং সিডিআই লাগানোর ফলে কি কি বেনিফিট পাচ্ছি। তো রেসিং সিডিআইটা মূলত লাগানো হয় আপনার এই যে আরপিএমটা আনলক করে দেওয়ার জন্য। আর এই বাইকটা আগে জিক্সার মোনোটন ছিল, এটাকে মডিফাই করে SF বানানো হয়েছে। তো মোনোটনেরই ইঞ্জিন কিন্তু এটা। তো সাধারণত জিক্সার বাইকের আরপিএম কত পর্যন্ত লক করা থাকে? 9,500 আরপিএম পর্যন্ত কিন্তু জিক্সার বাইকের আরপিএম লক করা থাকে। কিন্তু এই মোড করা সিডিআইটা লাগানোর ফলে 9,500 লক করা আরপিএমটা একদম পুরাটাই আনলক হয়ে গেছে। দেখেন বাইকের টোটাল আরপিএম হচ্ছে 12,000 পর্যন্ত। তো 12,000 পর্যন্তই একদম আনলক হয়ে গেছে এই বাইকের আরপিএম। মনে করেন স্টক বাইকে যদি 1 গিয়ারে 9,500 আরপিএম পর্যন্ত 44-45 হিট করে, এই বাইকে কিন্তু আরপিএম আনলক থাকার কারণে আরপিএমটা এখানে লক না হয়ে একদম 12,000 পর্যন্ত হিট করবে। সেজন্য 1 গিয়ারেই আপনার 51-52 স্পিড উঠে যাবে। তো এক কথায় নর্মাল জিক্সারের চেয়ে, স্টক জিক্সার বাইকের চেয়ে এই জিক্সার বাইকে এখন টপ স্পিড বেশি দিবে। তো মূলত টপ স্পিড পাওয়ার জন্যই কিন্তু এই সিডিআইটা বাইকে লাগানো হয়। স্টক বাইকে টপ স্পিড যদি আপনি অন রোড 128-29 পান, এই সিডিআইটা লাগানোর পরে আপনি এই বাইকে 140+ স্পিড পাবেন। এটা তো গেল টপ স্পিডের কথা, যে টপ স্পিড বাড়ায়। এখন রেডি পিক আপ বাড়ায় কি না, বাইকের টর্ক বাড়ায় কি না, ড্রাগ রেস দিলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই বাইকের পাওয়ার বাড়ছে। কারণ মনে করেন যে আপনার পাশে একটা অন্য জিক্সার মোনোটন আছে, স্টক জিক্সার মোনোটন। তো এইটার সাথে আপনি 0 to 100 রেস দিবেন। তো ওই জিক্সার মোনোটনটা 1 গিয়ারে আপনার 9,500 আরপিএমে যায় লক হয়ে যাবে। তারপর ওই বাইকের কিন্তু গিয়ার শিফটিং করতে হবে। আর গিয়ার শিফটিং করলে আরপিএম আবার কমে যায়, কম থেকে আবার স্পিড উঠে, তাই না? সেই হিসেবে এই বাইকটা কিন্তু একদম 1 গিয়ারেই 12,000 পর্যন্ত হিট করবে। তো এই বাইকে আগে আগে গিয়ার শিফটিং করার কোনো প্রয়োজনই আসবে না। সে কারণে এই বাইকের পাওয়ার কিন্তু আরও বেশি দিবে। বিষয়টা বুঝতে পারছেন? ওই বাইকে একটা স্টক বাইকে আগে আগে আপনাকে গিয়ার শিফটিং করতে হবে, কিন্তু এই বাইকে আগে আগে গিয়ার শিফটিংটা না করার কারণে বাইক আরও আগে আগে দৌড়াবে। টর্ক আলাদা জিনিস, আর আমি যেটা এক্সপ্লেন করলাম এটা কিন্তু আলাদা জিনিস। আর ইনিশিয়াল পাওয়ার, টর্কের কথাটাই যদি বলি, এখন ইনিশিয়াল পাওয়ারটা বাড়ছে কিনা, যে টানার সাথে সাথে বাইক অন্যরকম একটা পাওয়ার ডেলিভার করতেছে কিনা,
হ্যাঁ, এটাও আমার মনে হচ্ছে যে একটু বেশি পাওয়ার ডেলিভার করতেছে। তো এই রেসিং সিডিআই এর মূলত এই দুইটাই কাজ, আপনার টর্ক এরকম বৃদ্ধি করবে আর টপ স্পিডটা আপনি অনেক বেশি পাবেন একটা স্টক জিক্সার বাইকের থেকে। এরপর যদি প্রবলেমের কথা বলি যে এই সিডিআইটা লাগানোর ফলে কি কি সমস্যা দেখা যাইতে পারে বাইকে, তো সবচেয়ে বড় যে সমস্যাটা দেখা দিবে সেটা হচ্ছে যে বাইকের ইঞ্জিন কিন্তু সিস্ট করতে পারে। এটা কিন্তু খুব মারাত্মক একটা সমস্যা, কারণ স্টক বাইকের আরপিএম 9500 পর্যন্ত লক। এটা কেন লক করে দেয়? কোম্পানি বাইকের ইঞ্জিনটা ওভাবেই তৈরি করে বাইকের মধ্যে বসাইছে। এখন আপনি যদি জোর জবরদস্তি করে ওই লকটাকে আনলক করে দেন, আনলক করে একদম 12000 পর্যন্ত বাইকের আরপিএম উঠান, অবশ্যই বাইকের রিং পিস্টনে প্রেশার পড়বে, মানে বাইকের প্রতিটা পার্টসেই প্রেশার পড়বে, যেগুলো আর কি ভিতরের পার্টস আছে বাইকের, নাড়ি ভুড়িগুলা যেগুলো আছে ওগুলাই কিন্তু চাপ সৃষ্টি করবে। তো বাইক কি ওভার পাওয়ার নিতে পারবে? একটা বাইক কতক্ষণ ওভার পাওয়ার নিতে পারবে? সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট। তো আপনি যদি একদম 12000 আরপিএমে বাইকটাকে 10 থেকে 15 মিনিট টানা রাইড করতেছেন, তখন কিন্তু ইঞ্জিন সিস্ট হয়ে যেতে পারে। আপনার আরপিএম 12000 পর্যন্ত আনলক দেখে আপনি যে সব সময় 12000এই রাইড করতেছেন বাইকটা, এইভাবে কিন্তু আপনি 10 থেকে 15 মিনিট বাইকটা রাইড করলে ইঞ্জিন কিন্তু সিস্ট হয়ে যেতে পারে, যেটা খুব মারাত্মক একটা সমস্যা ভাই, মারাত্মক একটা সমস্যা। ইঞ্জিন সিস্ট মানে বুঝেন, যাইতে যাইতে আপনি এইভাবে রাইড করতে করতে ইঞ্জিন মনে করেন হঠাৎ আটকে গেল, তখন আর বাইকের কোনো কিছুই কাজ করবে না, আপনি ব্রেক ফেল হয়ে মানে অন্যদিকে চলে যেতে পারেন, আপনার কন্ট্রোল হারাই যাবে। তো এই বিষয়টা কিন্তু আপনারা জেনে রাখেন যে এই সিডিআইটা ইনস্টলের ফলে ইঞ্জিন সিস্ট হওয়ার সম্ভাবনা থাকে। এরপর যদি কথা বলি যে আর কি সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে কমন একটা সমস্যা, মাইলেজ অনেক বেশি ড্রপ করবে। অবশ্যই যত হাই আরপিএমে আপনি বাইক রাইড করবেন তত কিন্তু একটা বাইকের মাইলেজ কম দিবে, ঠিক আছে? আপনি এই বাইকটাকে 4 গিয়ার দিয়ে 4000 আরপিএমে রাইড করতেছেন, তো এক ধরনের মাইলেজ দিবে, কিন্তু আপনি বাইকটাকে 4 গিয়ার দিয়েই 70-80 স্পিডে রাইড করতেছেন, তখন কিন্তু মাইলেজটা আগের চেয়ে আরও কম দিবে, কারণ হাই আরপিএমে রাইড করতেছেন আপনি বাইকটা। সেরকম আপনার যেহেতু 12000 পর্যন্ত আরপিএম আনলক, আপনি যদি বাইকটাকে ওইভাবে হাই আরপিএমে রাইড করেন তো অবশ্যই মাইলেজ কিন্তু অনেক কম দিবে বাইকে। তো মাইলেজ আপনি অনেক ডাউন খাবেন, এতে কোনো সন্দেহ নাই। এই বাইকেরও মাইলেজ অনেক কম দিচ্ছে এই সিডিআইটা লাগানোর ফলে, কিন্তু পাওয়ার অনেক বেশি দিচ্ছে। কার্বোরেটর বাইকগুলোর ভাই এটাই একটা নিয়ম যে বাইকটাকে আপনি যত পরিমাণ তেল খাওয়াইতে পারবেন বাইকটা আপনার তত বেশি পরিমাণ পাওয়ার ডেলিভার করবে। এফআই বাইকগুলোতে কিন্তু এরকম সিস্টেম নাই। এফআই বাইকগুলো এমন যে যতটুকু পরিমাণের তেল দরকার ওই এফআই বাইকগুলো অতটুকু পরিমাণেই তেল খাবে, ওর চেয়ে 1 ফোঁটা বেশিও খাবে না তেল, ওর চেয়ে 1 ফোঁটা কমও খাবে না, একদম নির্দিষ্ট পরিমাণের তেল খাবে। কিন্তু কার্বোরেটর বাইকগুলো আর কি এরকম না, এগুলা যত তেল খাওয়াইতে পারেন এগুলা অতই তেল খাবে, তেল খাউকা। তো আপনি যদি টপ স্পিডও চান, ভালো টর্ক চান, আবার যদি তেলের চিন্তা করেন তাহলে কিন্তু হবে না ভাই, কারণ ভালো স্পিড ভালো টর্ক চাইলে আপনাকে তেলের বিষয়টা বাদ দিতে হবে। হ্যাঁ, ইয়ামাহার বাইকগুলোর মধ্যে MT-15 আর R15 এর হিসাব একটু আলাদা, ওগুলা বাইকের টপ স্পিডও যেমন ভালো, টর্কও যেমন ভালো, আবার মাইলেজটাও কিন্তু অনেক ভালো। তো যাই হোক, এটা একটা সমস্যা যে আপনার মাইলেজ অনেক কমে যাবে। এরপর লাস্ট আরেকটা সমস্যা আপনার দেখা দিবে, সেটা হচ্ছে যে ইঞ্জিন ওভারহিট হওয়ার চান্স বেশি থাকবে। সেটা কেন? এই বাইকটা জিক্সার মোনোটন বাইকটা এয়ার কুলড ইঞ্জিনের বাইক, মানে বাতাসের ধাক্কায় ইঞ্জিন ঠান্ডা হয়। এই বাইকে ইঞ্জিন যদি গরম হয়ে যায় বাতাসের ধাক্কায় এই বাইকের ইঞ্জিন ঠান্ডা হবে। এই বাইকের ইঞ্জিন ঠান্ডা করার জন্য অন্য কোনো লিকুইড কিন্তু ব্যবহার করা হয় না। তো এয়ার কুলড ইঞ্জিনের বাইকগুলোর কিন্তু এমনিতেই আপনার ইঞ্জিন অনেক বেশি গরম হয়, আর বাইক আপনি যত হাই আরপিএমে রাইড করবেন তত বাইকের ইঞ্জিন কিন্তু গরম হবে, স্বাভাবিক, এটা যে কোনো বাইকের ক্ষেত্রেই। তো বাইকটাকে আপনি 9500 আরপিএম থেকে আনলক করে দিয়ে 12000 আরপিএম পর্যন্ত নিয়ে গেছেন, এখন বাইকটাকে আপনি খিচায় টানতেছেন, আরও বেশি আরপিএমে টানতেছেন, তো ইঞ্জিন তো ওভারহিট হবেই, স্বাভাবিক বিষয়। তো ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার কারণে যেগুলো সমস্যা আর কি দেখা যাওয়ার কথা ওগুলো সমস্যাই তো দেখা দিবে। তো এই 3টা সমস্যাই কিন্তু এই সিডিআই লাগানোর ফলে হইতে পারে। তো আপনারা এই দিকগুলো আগে খেয়াল করবেন, খেয়াল করার পর দেখছেন
তো আপনারা এই সমস্যাগুলোর কথা আগে ভালোভাবে মাথায় ঢুকায় নেবেন যে এই সিডিআইটা লাগানোর পরে আমাকে এই সমস্যাগুলো ফেস করতে হইতে পারে, তারপর চিন্তা করবেন যে আমি বাইকে এই সিডিআইটা ইনস্টল করব কি না। ওকে, তো বেনিফিটের কথা কয়টা বললাম? দুইটা বেনিফিট বললাম, যে একটা টপ স্পিড বাড়ে যাবে এই সিডিআইটা লাগানোর ফলে, আর রেডি পিকআপও আপনি একটু ভালো পাবেন। হ্যাঁ, যে কোনো জিক্সার বাইককে কিন্তু টক্কর দিতে পারবেন, বলতে পারবেন, ভাব নিতে পারবেন একটা যে এই তোর নতুন বাইক, আমার সাথে রেস দিবি, আমারটা তো পুরাতন, তাও রেস দিয়ে দেখা দেখি আমার সাথে। যখন ও রেস দিতে আসবে তখন তো একদম ধরা খায় যাবে, কী রে তোর বাইক এত টান কেন, কী হয়েছে, কী করছিস তোর বাইকের সাথে। তো এই হচ্ছে একটা বিষয়। আর প্রবলেমের কথা কটা বললাম? তিনটা বললাম, তাই না? যে ইঞ্জিন সিস্ট হয়ে যেতে পারে, আর মাইলেজ কম দিবে, আরেকটা লাস্ট, ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাইতে পারে। অতিরিক্ত গরম হয়ে যাইতে পারে কি, অতিরিক্ত গরম হবেই যদি 12,000 RPM রাইড করেন। আর যারা এই রেসিং সিডিআইটা ইনস্টল করেই ফেলছেন তাদেরকে একটা পরামর্শ দিতে চাই, সেটা হচ্ছে 12,000 RPM পর্যন্ত আনলক দেখে আপনি কিন্তু টপ স্পিড উঠাইতে যায় সেই 12,000 RPM পর্যন্তই লং টাইম ধরে থাকেন না বাইকটাকে 12,000 RPMেই সব লং টাইম রাইড করিয়েন না। হঠাৎ করে কিন্তু ভাই ইঞ্জিন সিস্ট হয়ে যাইতে পারে, কারণ বাইক এত চাপ নিতে পারবে না ভাই, এই দিকটা খেয়াল রাখেন। হ্যাঁ, আপনি যদি কারোর সাথে টপ স্পিডের টেক্কা দিতে চান 4B's সাথে বা R15-এর সাথে, তো আপনি যদি টপ স্পিডের রেস কোনো বাইকের সাথে করতে চান তাহলে বেশিক্ষণ না 5 মিনিটের রেস দিয়েন ভাই। আর আরেকটা পরামর্শ দেই ভাই, সেটা হচ্ছে ভালো মানের ইঞ্জিন অয়েল ইউজ করবেন, যেমন তেমন ভুগিচুগি মার্কা ইঞ্জিন অয়েল ইউজ করবেন না বাইকে এই রেসিং সিডিআই লাগানোর পর। তার কারণ বাইক যেহেতু এখন আগের চেয়ে অনেক বেশি পরিমাণ পাওয়ার ডেলিভার করতেছে, সে কারণে কিন্তু ইঞ্জিন অয়েলের মানটাও ভালো হওয়া দরকার। তো ভিডিওটা আশা করি আপনাদেরকে ভালো লাগবে। আর এই রেসিং সিডিআই সম্পর্কে আপনাদেরকে অনেক কিছুরই ধারণা দিলাম আমি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমরা 20,000 সাবস্ক্রাইবারের অনেক কাছাকাছি চলে আসছি। তো গাইস, আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সেফলি রাইড করবেন। আল্লাহ হাফেজ, টাটা।